এরপরে চলে আসছি যে বাকি এবারে যে তিনটে ইয়ে রয়েছে, তিনটে তত্ত্ব রয়েছে, 3, 7, 11, অর্থাৎ হচ্ছে কি বলা হয় বায়ু তত্ত্ব, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি, এটাকে বলে বায়ু তত্ত্ব। এর অনুপাতটা কি দিয়ে শুরু হচ্ছে? 2, 4, 3। এটাকে মনে রাখতে হবে। 2, 4, 3 মানে কি? দেখুন, ভালো করে বুঝে নিন, এই ব্যাপারটা কিন্তু পুরো অঙ্কের ব্যাপার। আপনার অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই ঘরে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার কোন নক্ষত্রে আপনার চন্দ্র রয়েছে, কোন রাশি। তো ভেরি সিম্পল, রাশি আপনার যে সংখ্যাটায় থাকবে সেটাই হচ্ছে আপনার রাশি, কিন্তু কোন নক্ষত্রে জন্মেছেন, কত চরণে, এটা আপনি নিজেই কিন্তু ক্যালকুলেটারে করতে পারবেন। শুধু দরকার একটু ম্যাথমেটিক্যাল নলেজ। আপনি দেখতে পাচ্ছেন এখানে মৃগশিরা নক্ষত্র দিয়ে শেষ হচ্ছে, মঙ্গলের নক্ষত্র দিয়ে। আমি কি 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 বললাম? অগ্নি রাশিটা শুরু হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে, শেষ হচ্ছে রবির নক্ষত্র দিয়ে। রবির নক্ষত্রের একটা চরণ দিয়ে শেষ হচ্ছে অগ্নিরা রাশির পাঠ। তারপরে চলে আসছে পৃথ্বী রাশিতে। পৃথ্বী রাশি শুরু পাচ্ছে রবির রবির নক্ষত্রের 3টে পদ, আর শেষ হচ্ছে মঙ্গলের নক্ষত্রের 2টো পদ, বৃষ, কন্যা আর মকরের ক্ষেত্রে। আবার তারপরেই চলে আসছে হচ্ছে বায়ুতত্ত্ব রাশি, মিথুন রাশি। মিথুন রাশিতে মঙ্গলের যে বাকি 2টো পদ রয়েছে, মৃগশিরার 0 ডিগ্রি থেকে আপ টু 6 ডিগ্রি 40 অব্দি, সেটা পাচ্ছে হচ্ছে মঙ্গল। মানে মঙ্গলের অর্ধেক পাঠ পাচ্ছে বৃষ রাশি, অর্ধেক পাঠ পাচ্ছে মিথুন রাশি। তারপরেই আসছে হচ্ছে আদ্রা নক্ষত্র, রাহুল নক্ষত্র, 4টে পদ পাচ্ছে, অর্থাৎ 6 ডিগ্রি 41 মিনিট থেকে আপনার 20 ডিগ্রি অব্দি পাচ্ছে হচ্ছে রাহু নক্ষত্র। এর মধ্যে চন্দ্র বসলে আপনি বুঝবেন যে আপনার আদ্রা নক্ষত্রে জন্ম, এই চরণে রাহু মহাদশায় আপনি জন্মেছেন। তারপর 20 ডিগ্রির 1 থেকে একদম 30 ডিগ্রি অব্দি পাচ্ছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। 20 ডিগ্রি থেকে একদম 30 ডিগ্রি অব্দি পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে। ঠিক আছে, 3টে চরণ, 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 একটা, 23 ডিগ্রি 21 থেকে 26 ডিগ্রি 40 2টো, আর 26 ডিগ্রি 41 থেকে 30 ডিগ্রি হচ্ছে 3টে, মোট 3টে পদ পাচ্ছে। সিমিলারলি আপনারা তুলা রাশির ক্ষেত্রে দেখুন, কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রের 2টো পদ পেয়েছিল মঙ্গল। কন্যা রাশিতে মঙ্গলের নক্ষত্র পেয়েছিল 2টো পদ, আর বাকি দুটো পেয়ে যাচ্ছে হচ্ছে তুলা রাশি। তারপরেই আসছে স্বাতী নক্ষত্র, অর্থাৎ তুলা রাশিতে 6 ডিগ্রি 41 থেকে 19 ডিগ্রি 59 অব্দি থাকছে হচ্ছে স্বাতী নক্ষত্র। ঠিক আছে, রাহু নক্ষত্র। তারপর আবার 20 ডিগ্রি 1 থেকে 19 ডিগ্রি না, 20 ডিগ্রি 1 থেকে একদম 30 ডিগ্রি অব্দি পাচ্ছে হচ্ছে বৃহস্পতির বিশাখা নক্ষত্র। আবার আপনারা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে শেষ হয়েছিল, রবির নক্ষত্র দিয়ে শুরু হয়েছিল, মঙ্গলের নক্ষত্র দিয়ে শেষ হয়েছিল। মঙ্গলের নক্ষত্রের 2 পদ দিয়ে শেষ হয়েছিল, আর বাকি 2 পদ পেয়ে গেল কুম্ভ রাশি। তারপরে পাচ্ছে শতবিশা নক্ষত্র রাহু, এবং বাকি 3টে পাচ্ছে বৃহস্পতি। অর্থাৎ টেকনিক কি? টেকনিক বলছে যে বায়ুতত্ত্ব রাশির ক্ষেত্রে, অর্থাৎ যে জেমিনি, লিব্রা আর অ্যাকুয়ারাস, এই 3টে রাশির ক্ষেত্রে যে আনুপাতিক সংখ্যা সেটা হচ্ছে 2, 4, 3। অর্থাৎ মঙ্গলের 2 পদ, রাহুর 4 পদ, বৃহস্পতির 3 পদ, আর বাকি শেষে চলে আসছে হচ্ছে 4। এই 4, 8, 12 হচ্ছে জল তত্ত্ব রাশি, অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন রাশি। অর্থাৎ এখানে সংখ্যাটা হচ্ছে 1, 4, 4। দেখুন সংখ্যাটা একবার দেখুন, সেই 4, 4, 1 দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে 3, 4, 2, 2, 4, 3, আর লাস্টে কিন্তু সেই 1, 4, 4 দিয়ে কিন্তু শেষ হচ্ছে। 4, 4, 4 দিয়ে শুরু, 4 দিয়ে শেষ। দেখুন সংখ্যাটা একবার বুঝে দেখুন। প্রথমে অগ্নি রাশির ক্ষেত্রে 4, 4, 1 ছিল সংখ্যাটা, তারপরে এলো হচ্ছে বৃত্তিতত্ত্ব আর বায়ুতত্ত্বের ক্ষেত্রে ছিল 3, 4, 2, পরেরটা ওটা জাস্ট পাল্টে গেছে 2, 4, 3। 4 কিন্তু মধ্যে দিয়ে গেছে, 3 আর 2 এর পরিবর্তন হয়েছে। আর তারপরে জলতত্ত্ব রাশির ক্ষেত্রে একটা আগে এসছে, তারপরে বাকি 2খানা 4। অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রটা দিয়ে কিন্তু শুরু। অর্থাৎ টেকনিক কি বলছে? টেকনিক বলছে বায়ুতত্ত্ব রাশিতে বৃহস্পতির নক্ষত্র দিয়ে শেষ হচ্ছে, আর জলতত্ত্ব রাশিতে বৃহস্পতির শেষ নক্ষত্রের পদ দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ বৃহস্পতির যে নক্ষত্রের, প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে চরণ থাকে। বৃহস্পতির নক্ষত্রের 4th চরণ দিয়ে জলতত্ত্ব রাশি শুরু হচ্ছে, আর বুধের নক্ষত্রের 4th চরণ দিয়ে নক্ষত্র সেই রাশিটার এন্ড হচ্ছে। অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের 3টে পদ পেয়েছিল হচ্ছে মিথুন রাশি, আর লাস্ট পদটা পাচ্ছে হচ্ছে কর্কট রাশি। তারপরেই পাচ্ছে হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, 4টে পদ, আর বাকি 4টে পেয়ে যাচ্ছে। অর্থাৎ
3 ডিগ্রি 21 থেকে একদম 3 ডিগ্রি 21 থেকে একদম আপনার 16 ডিগ্রি 40 অব্দি পাচ্ছে হচ্ছে পুষ্যা নক্ষত্র। 16 ডিগ্রি 41 থেকে একদম শেষ 30 ডিগ্রি অব্দি পাচ্ছে অশ্লেষা পুরন নক্ষত্র। তারপরে চলে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশিতে আপনারা দেখুন তুলা রাশিতে বিশাখা নক্ষত্র পেয়েছিল 3টে পদ, অর্থাৎ তুলা রাশিতে বৃহস্পতির যে নক্ষত্রটা বিশাখা নক্ষত্র তার 3টে চরণ পেয়েছিল হচ্ছে তুলা রাশি, আর বাকি চরণটা একটাই চরণ পড়ে রইল, সেটা পেল হচ্ছে বৃশ্চিক রাশি একটা চরণ। জ্যেষ্ঠা পেল হচ্ছে 2টো চরণ, আর অনুরাধা পেল হচ্ছে 4টে চরণ। ঠিক আছে। সিমিলারলি মীন রাশির ক্ষেত্রে আপনারা দেখুন কুম্ভ রাশিতে ধনিষ্ঠ নক্ষত্রের 2 পদ দিয়ে শুরু হয়েছিল, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3টে পদ দিয়ে শেষ হয়েছিল। অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতির 3টে চরণ, মানে বৃহস্পতির যে নক্ষত্রটা উত্তর ভাদ্রপদ তার 3টে চরণ পেয়েছিল, আর লাস্ট চরণটা পেয়ে গেল মীন রাশি 1। আর তারপরে পেয়ে পাচ্ছে হচ্ছে উত্তর ভাদ্রপদ, অর্থাৎ 16 ডিগ্রি 40 অব্দি, অর্থাৎ 3 ডিগ্রি 21 থেকে 16 ডিগ্রি 40 অব্দি পাচ্ছে হচ্ছে শনির পদ, শনির নক্ষত্র পাচ্ছে। আর 16 ডিগ্রি 41 থেকে একদম শেষ 30 ডিগ্রি অব্দি পাচ্ছে রেবতী নক্ষত্রের চতুর্থ পদ, অর্থাৎ বুধের নক্ষত্র। অর্থাৎ একটা জিনিস আপনারা পুরো ক্লিয়ার হয়ে বুঝে গেছেন, এই ছকটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদেরকে 3টে জিনিস মনে রাখতে হবে, 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের 3টে করে প্ল্যানেট, তাহলে 3 নং 27, মোট রয়েছে হচ্ছে 12খানা রাশি। 12টা রাশিতে রয়েছে 12টা রাশি 27টা নক্ষত্র। ঠিক আছে। 12টা রাশি 9টা গ্রহ, 9 12 108। এবার এই 108কে 27টা নক্ষত্র দিয়ে ভাগ করলে হচ্ছে 4টে চরণ। এবার এই 4টে চরণের মধ্যে প্রথম যদি আপনার লগ্ন, যদি আপনার অগ্নি লগ্ন হয়, মানে মেষ সিংহ বা ধনু লগ্ন, মেষ সিংহ ধনুর ক্ষেত্রে চরের যে অনুপাতটা ইস্টুটা সেটা হচ্ছে 4:4:1, মানে কেতুর নক্ষত্র দিয়ে শুরু, রবির নক্ষত্র দিয়ে শেষ। আবার 2 6 10 মানে পিতৃতত্ত্ব হলে রবির নক্ষত্র দিয়ে আপনার শুরু হচ্ছে, রবির রবির নক্ষত্রের 3টে পদ দিয়ে শুরু হচ্ছে, তারপর আসছে চন্দ্রের, তারপরে আসছে হচ্ছে মঙ্গলের 2টো নক্ষত্র, মানে 2 চরণ পাচ্ছে হচ্ছে মঙ্গল। ঠিক আছে। তারপরে আসছে বায়ুতত্ত্ব রাশি। বায়ুতত্ত্ব রাশি পাচ্ছে হচ্ছে তারপরে মিথুন, তুলা আর কুম্ভ। এই 3টে রাশি পাচ্ছে হচ্ছে 2 4 3, অর্থাৎ কিনা মঙ্গলের নক্ষত্রের যে 2টো পদ সেটা পাচ্ছে হচ্ছে পিতৃতত্ত্ব রাশি, আর বাকি 2টো পদ পাচ্ছে হচ্ছে বায়ুতত্ত্ব রাশি, অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ। শেষ হচ্ছে বৃহস্পতির নক্ষত্রের পদ দিয়ে, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই 3টেতেই আপনার 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অব্দি পাচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এবং কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশিতে বৃহস্পতির নক্ষত্র দিয়ে নক্ষত্রের শেষ পদ দিয়ে শুরু হচ্ছে, আর বুধের নক্ষত্রের পদ দিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ কিনা অগ্নি রাশির ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 4:4:1, কেতু দিয়ে শুরু, রবি দিয়ে শেষ। পিতৃতত্ত্ব রাশির ক্ষেত্রে হচ্ছে 3:4:2, রবিকে দিয়ে শুরু, মঙ্গলকে দিয়ে শেষ। বায়ুতত্ত্ব রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে মঙ্গলকে দিয়ে, শেষ হচ্ছে বৃহস্পতিকে দিয়ে 2:4:3। আর 4 8 আর 12 অর্থাৎ জলতত্ত্ব রাশির ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে বুধের নক্ষত্র দিয়ে 1:4:4। এই নিয়মটা মনে রাখলেই আপনি কিন্তু অনায়াসে আপনার জন্মছকের আপনার চন্দ্র কোন রাশিতে কোন নক্ষত্রে কত চরণে বসেছে, আপনি নিজেই কোন দশাতে জন্মেছে নিজেই আপনি ক্যালকুলেট করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আগেই আসতে হবে না। ঠিক আছে। তো হোপফুলি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষ জগতে আমি যেটুকু শিখেছি, আমি আমার দাদুর কাছ থেকে, মানে আমার যে মায়ের বাবা ছিলেন তিনি একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, তার একটা হবি ছিল, তিনি একজন গভর্নমেন্ট জব করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি শনি রোববার করে অ্যাস্ট্রোলজি তিনি ঘরে বসতেন, মানে চর্চা করতেন। তার কাছ থেকে আমি যেটুকু শিখেছি সেইটুকু শিক্ষা দিয়ে আমি আপনাদেরকে জ্যোতিষ জগতের প্রিলিমিনারি কনসেপ্টটা করিয়ে দেবো, যাতে আপনারা কোনো জায়গায় গিয়ে ঠকতে না পারেন। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, হ্যাঁ, তারপরে পিতৃদোষ, মাতৃদোষ, গুরুচণ্ডাল দোষ, এইগুলো না ভেবে আপনার জন্মছকে যে পজিটিভিটিগুলো আছে সেগুলোকে বুঝে আপনি সেদিকে এগিয়ে যান, আর যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে দূর করে আপনার জন্মছককে বুস্ট করুন। দেখবেন আপনি আপনার জীবনে অনেক উন্নতির দিকে এগিয়ে গেছেন। প্রত্যেক মানুষেরই জন্মছক খারাপ থাকে, ভালো মিশিয়ে থাকে, খারাপ ভালো মিশিয়ে কিন্তু মানুষ। খারাপটাকে দূর করে ভালোটাকে বুস্ট করাই হচ্ছে আমাদের কর্তব্য।
তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, মিলছি কোনো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।